আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমরা আসে হলো পাকিস্তান আমলে খুবই জনপ্রিয় একটি রেস্টুরেন্ট যার নাম হয়েছিল দেশবন্ধু সুইট মিট। তো আপনাদেরকে একটু দেখাইছে দেশবন্ধু সুইট মিট। এই রেস্টুরেন্টে আমরা খাবার খেতে খাওয়ার জন্য আসি। তো এই দোকানটা কিন্তু আমাদের যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি ছাড়া বিভিন্ন যে কবিরা আছে, তারপরে মন্ত্রী মহোদয়, তারা কিন্তু সবাই কিন্তু এই দোকানটিতে খাবার খেতে এসেছেন এবং তারা খুবই প্রশংসার পঞ্চমুখ ছিলেন যে রেস্টুরেন্টের মধ্যে খাবারের মানটা কিন্তু অনেকটা ভালো ছিল। তো এই খাবার দোকানটা খাবারের মান কিরকম, আমাদের কাছে কিরকম লাগে, সবকিছু থাকছে আজকে ভিডিওতে। তাদের এই দোকানটি কিন্তু 1968 সাল থেকে পরিচালিত হয়ে আসছে মতিঝিলের মধ্যে। এই দোকানটিতে কিন্তু বিভিন্ন রকমের কবি তারপর মন্ত্রী মহোদয় সবাই কিন্তু তাদের দোকান থেকে মিষ্টি খেয়েছে। আপনি দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের মিষ্টি, তার পাশাপাশি কিন্তু সবজি, তারপর হালুয়া, সব কিছু কিন্তু এখানে রয়েছে। তবে তাদের এই সবজি এবং হালুয়ার পাশাপাশি কিন্তু দইয়ের আইটেম রয়েছে। এই হচ্ছে খাবারের মেনু, আপনারা দেখতেই পাচ্ছেন সকাল এবং দুপুরে। আর এই হচ্ছে ক্যাশ কাউন্টার। আর এখন আপনারা ছবির মধ্যে যাকে দেখতে পাচ্ছেন তিনি হচ্ছে এই দোকানের ওনার। তিনি মৃত্যুর পর কিন্তু তার ছেলে এই ব্যবসা করে। দোকানটা কত বছর পুরানো? 1925। একই জায়গায় এখন রয়েছে না? আচ্ছা, আমরা যেহেতু শুনতে পাচ্ছিলাম যে আপনাদের এই রেস্টুরেন্টে আমাদের জাতীয় পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান খেতে আসছিলেন। এই ছাত্র জগৎ আপনাদের এই দোকানটা এতটা জনপ্রিয়তা হওয়ার কারণটা কি? আমরা যে বাজি পড়া নাম করে ফেলেছে, এই নামের উপরে বাজি পড়া, মিষ্টি, দই, ভাত আছে, খিচুড়ি আছে। তো আমরা দেশবন্ধু সুইটমিট আসছি, তো তাদের এখান থেকে আমরা লুচি নিয়েছি। রয়েছে লুচির সাইজ, যার মূল্য হচ্ছিল 10 টাকা করে। আর সাথে হচ্ছিল ভাজি আছে, যার মূল্য হচ্ছিল 30 টাকা, এবং হালুয়া যার মূল্য হচ্ছে 30 টাকা। তো আমরা বিসমিল্লাহ করে সর্বপ্রথম তাদের যে হালুয়া আছে, হালুয়া দিয়ে শুরু করি সর্বপ্রথম, তারপর আমরা ভালোর দিকে যাই। বিসমিল্লাহ। ওকে, বেশ ভালো। আমরা এখন তাদের যে সবজি আছে, সবজিটা দিয়ে খেয়ে দেখে ভালো, বেশ ভালো, দোকানটা বেশি ভালো। তো আমরা একটু ভালো মতো খেয়ে তারপর আপনাদেরকে চেষ্টা জানি যে খাবারের দোকানটাই ভালো। তো আমরা রেটিং এর বিষয়ে যদি আসি, আমরা কোনটাকে কত দিতে পারবো। তো খাবারের ব্যাপারে খাওয়া আমাদের শেষ। তো এখন যদি আমরা রেটিং এর পছন্দে আসি, তো এই রেস্টুরেন্টটা হচ্ছিল খুবই পুরানো একটা রেস্টুরেন্ট, এবং এই রেস্টুরেন্টটা হলো এই এলাকার ভিতরে অনেক পুরানো একটা রেস্টুরেন্ট। এটা পাকিস্তান আমল থেকে এই রেস্টুরেন্টটা পরিচালনা করা হয়েছে, এবং এই রেস্টুরেন্টের মধ্যে আমাদের আহ জাতীয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি সহ বিভিন্ন মন্ত্রী মহোদয় কিন্তু এই এই রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতেন। তো টেস্ট বাড়ি যদি আমরা এই পছন্দ আসি, তো এই রেস্টুরেন্টটা হচ্ছে একটি সনাতন ধর্মাবলম্বী যারা আছেন, তো তারা মূলত এই রেস্টুরেন্টটা পরিচালনা করছেন। তো তাদের পরিচালনায় এই সবজি বলেন, হালুয়া বলেন, তো লুচিটা আমাদের কাছে তেমন একটা ভালো লাগে না, তার কারণ হচ্ছে লুচিটা ঠান্ডা ছিল। তো ভাজিটা পছন্দ যেটা আছে, ভাজির মধ্যে তারা পাঁচফোড়ন ব্যবহার করে। সনাতন ধর্ম যারা অবলম্বন আছে তারা সকলেই কিন্তু পাঁচফোড়নটাকে বেশি গুরুত্ব দেয়, আমি যতটুকু জানি আর কি। তো এই সবজি পছন্দ, যে সবজি টেস্ট যদি কথা বলি, আমরা সবজি হচ্ছে 10-এর মধ্যে আমাদের কাছে 6 আমরা দিতে পারি। আর যদি হালুয়াটার কথা বলি, হালুয়াটা আমার কাছে ব্যক্তিগতভাবে আমার কাছে একটু মোটামুটি লেভেলে ভালো লেগেছে আর কি, কারণ এখানে চিনি পরিমাণটা আমরা বেশি পেয়েছি। তো এই পছন্দে আবার আমার বন্ধুর কাছে এই হালুয়াটা অনেক ভালো লাগবে। তো যাদের কাছে এই চিনি যারা বেশি খেতে পারে, তো তাদের কাছে এই হালুয়াটা অনেকটা ভালো লাগবে।
তো টেস্ট প্রসঙ্গে যদি আমরা আসি, এই হালুয়াটা আমার কাছে যতটুকু ভালো লাগছে সেই প্রসঙ্গে আমরা দিতে পারি হচ্ছিল 6.5 আমরা দিতে পারি। আর এই রেস্টুরেন্টটা একজ্যাক্ট লোকেশন হচ্ছে মতিঝিল থেকে এসে যে ইনকিলাব মোড় আছে, ইনকিলাব মোড়ের ঠিক উল্টা পাশে, ইনকিলাব ভবনের ঠিক উল্টা পাশে যে ড্যাশবোর্ড সুইট মিট আছে, সেই সুইট মিটে আসলে আপনারা একে পাবেন। আর তাছাড়া হচ্ছিল তাদের লোকেশন পেতে যে আপনাদের অসুবিধা হয়, গুগল ম্যাপ আছে, এই গুগল ম্যাপের মাধ্যমে আপনারা খুব সহজেই এসে পড়তে পারবেন।